মেয়ের বউয়ের কথার আগে আমি ব্যক্তিগতভাবে আসিফের সমালোচনা করতে চাই যে 3 দিন আগেও তুমি বাবা চপ্পল পরে পায়ে হাঁটতা, তাই না? এখন তোমার কোথাও যেতে হেলিকপ্টার লাগে, লাল গালিচার কার্পেট লাগে, দিতেই পারে, কিন্তু তুমি তো অন্তত মাথায় রাখা দরকার ছিল যে তোমরা আগামী দিনে যে লিড করতে যাবা, ছাত্রদের দল ক্ষমতায় আসতে যাবে, তোমরা এখান থেকে এখানে যেতে, তুমি তো বাবা আগে হয়তো লুঙ্গি পরে হাডু গুসলাং দিয়ে নেমে যেতে পানির মধ্যে, তাই না? গ্রামে পোলা পাইন, গ্রামে বড় হইছো। তোমরা যদি এই ঘটনাগুলো করো তাহলে তোমরা রাজনৈতিক দলের কিসের সমালোচনা করবা? কি করবা সমালোচনা? তো আসেন আবার মুসলিম ভাইয়ের বউয়ের বক্তব্যটা আমরা শোনাই, ভাবিয়ে কয় হনো একটা সিগুলি কয়ে এলে কুমিল্লার ভাষায় কয় ভিডিওটা দেখতে দেখতে মনোযোগ দিয়ে শোনো, আপনের তে ফরবালা, ফরের তে জঙ্গলবালা, জঙ্গলে যাও না বান্দরে, তুই কোন হালা? হ্যাঁ, মানে জনগণের টাকায় কি পরিমাণ পোদ্দারি পানা আমাকে উপদেষ্টারা করতেছে আলায় দেখা মাথার রগ রোগালা ছিঁড়ে গেছে গো ভাই। ভাবা যায় তিনারা সংস্কার করবেন? আরে আমাদের এর আগে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যুগেও আমি দেখছি যে ডিএনসিসির মেয়র যিনি ছিলেন নদীর পার যাইয়া একটু টানা হেস্টা করছে, লাল গালিচা লাগে নাই, ব্যারিস্টার সম্বন্ধে পানিতেই নামতেন। আর আমগো এই উপদেষ্টারা তারা কোন দেশের কোন মানে লাট সাহেবের ছেলে মেয়ে যে তারা আজকে একটা খাল খনন কর্মসূচিতে গেছে লাল গালিচা বিছাইয়া, এত বড় উপদেষ্টা। আমি তো মনে করি এই তিনজনের আজকে পদত্যাগ করা উচিত। এই যে রেজওয়ানা সাহেবা, তিনি আসলে কিসের সংস্কার করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে? ওনার যে সেক্টরগুলো আছে দেখেন, সেন্ট মার্টিনের সোগামারা হয়ে গেছে, এটা সোজা হিসাব। 9 মাস ওইখানে মানুষ যাইতে পারবে না, ওই এলাকার মানুষ কি খেয়ে বাঁচবে? পর্যটন ভিত্তিক একটা এরিয়া, মানে ওনাদের যা মন চায় তাই করতেছে। আজকে তো এটা দেখা আমার মতন অনেকেরই হজম হয় না। কেন হজম হয় নাই? দেখেন, আপনারা তো একটা আইডলিজম সৃষ্টি করতে আসছেন যে আগামী দিনে সরকার কিভাবে চলবে। আপনি পায়ের মধ্যে কাদা লাগাইবেন না, জনগণের টাকা দিয়ে বেতন নেবেন, তারপরে আপনি এই ধরনের সুযোগ সুবিধা করবেন। দর্শক, আমি দেখাচ্ছি এই ঘটনাটা কোথায়। খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পার থেকে খনন পর্যন্ত লাল গালিচা বিছানোর যে দৃশ্যপট দেখছি, এটা নিয়ে আবার ডিএনসিসি আসছে চামচামি করতে। আমাদের এই প্রতিষ্ঠানগুলো চামচামি ছাড়তে পারে নাই। ডিএনসিসির ব্যাখ্যা পরে দিচ্ছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আমরা যদি দেখি যে মিরপুর বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টাবৃন্দ, অতিথিবৃন্দ বক্তব্য প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধনের জন্য ভাসমান এক্সকাভেটরে ওঠেন। তারা উঠা লাগবে কেন? উনি কি যে ড্রেজার মেশিন চালাবে নাকি সেখান থেকে ময়লা তুলবে? দাঁড়াই রয়েছে একজন দুজন দেখে পিছন দিয়ে হাত দিয়ে রয়েছে। মানে ভাই, আপনার কেন চাইতে হবে? আপনাদের তো বোঝা উচিত যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বড় লাট সাহেবগিরি দেখাইছে, আপনারা কোনটা দেখাইতেছেন? কোনো তো দলীয় পরিচয় নাই, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, খালি ডক্টর ইউনূস দয়া করে নিজের এনজিও ব্যাকগ্রাউন্ডের যা আছে সবাই এনে গণহারে সেট দিছে। কিসের সংস্কার করেন আপনারা? আমরা যদি দেখি, সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে এখানে কেন লাল কার্পেট বিছানো হলো। ডিএনসিসি বলছে যে যেখানে ভাসমান এক্সকাভেটর রাখা হয়েছে তা কোনো স্থায়ী পন্টনে স্থাপিত নয়, বরং একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। এছাড়া এক্সকাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু এবং কাদামাটির হওয়ায় এক্সকাভেটরের ফ্লোর পিচ্ছিল থাকায় অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে। কেন? অন্য কিছু দেওয়া গেছে না? সালার বস্তা দেওয়া গেছে না? তাহলে তো চলতো। আর ওনারাও ওইখানে যাইয়া এক্সকাভেটরে উঠতে হবে কেন? মানে ওইটা কি উদ্ধার করছে জাতির? রাষ্ট্রের টাকা দিয়া, পয়সা দিয়া আমরা এইসব উপদেষ্টা পালাম। তিনজনের পদত্যাগ করা উচিত আজকের এই ঘটনার পর, কারণ ওনারা কি সংস্কার করবে এটা আমরা বুঝে গেছি। ডক্টর ইউনূস সাহেবের যে ইন্টেনশন আর ওনাদের যে ইন্টেনশন, মানে লাট সাহেবই। ডক্টর ইউনূস সাহেব মাশাআল্লাহ 666 কোটি মাফ করে নিছে, কিন্তু ওনার পুষে গেছে ভাই। জাতির কিছু পুষুক না পুষুক। আর যে রিজওয়ানা খালাম্মারা দেখাই দিছে যে আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসবে এরকম উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে যাইতে হবে, তারা তো উদাহরণ সৃষ্টি করে গেল। পরে কার সমালোচনা করবেন আপনি? এরা করবে রাষ্ট্রের ভবিষ্যৎ সংস্কার? জাতির বুঝ হয়ে গেছে, পদত্যাগ করেন খালাম্মা।